সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী চলছে শোক পালন। অন্যদিকে পুরো ফেসবুক জুড়ে চলছে লাল কালোর প্রোফাইল পিকচার। এমন অবস্থায় ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে মুক্তি দিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। আরো বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৬ সমন্বয়ক সহ ডিবিতে যাদের আটক রাখা হয়েছে তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। ৩০ জুলাই ডিআরইউর সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে এ ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া সহ হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যদি ২৪ ঘন্টার মধ্যে ৬ সমন্বয়ককে মুক্তি দেওয়া না হয় তাহলে বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন টিআইবির এ নির্বাহী পরিচালক। এ সময় বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে ১১ দফা দাবি তুলে ধরা হয়। সেই সঙ্গে প্রতিটি হতাহতের ঘটনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বল প্রয়োগের ঘটনা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানানো হয় এই সংবাদ সম্মেলনে। গত ২৬, ২৭, ২৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের ৭ সমন্বয়ককে তুলে নিয়ে আসা হয়। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ক আরিফ সোহেল। ডিবির পক্ষ থেকে বলা হয় নিরাপত্তাহীনতার কারণে তাদের ডিবির হেফাজতে আনা হয়েছে। ইফতেখারুজ্জামান জানান, জাতি ও দেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। স্বাধীনতার পর ৭১-এর মতো সহিংসতা আর নির্যাতনের শিকার হতে হবে এটা ভাবনাতেই ছিল না। অথচ স্বাধীনতার চেতনা, বৈষম্যহীন মত প্রকাশের স্বাধীনতা ও সমান অধিকার প্রতিষ্ঠা করা, এটা করতে না পারার দায় তাদের নিতে হবে। চলমান কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে তরুণরাই এগিয়ে এসেছে। ইতিহাস বলছে তরুণ শিক্ষার্থীরা হচ্ছে অজেয় শক্তি। বিক্ষুব্ধ নাগরিক সমাজের আশা সেটি সরকার বিবেচনায় নেবে, কিন্তু তরুণদের ন্যায্য আন্দোলনকে ভিন্নভাবে দেখা হচ্ছে। আন্দোলন ঘিরে সবকিছুর দায় সরকারকেই নিতে হবে বলেও জানান টিআইবির এই নির্বাহী পরিচালক। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন, ঢাবির আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জাবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মির্জা তাসলিমা সুলতানা। শেখ ফরিদ, এটিএন নিউজ।